আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ দশমিক ভগ্নাংশের প্রকাশ। 0.2 আবৃত একে আমি সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চেষ্টা করব। এটার নিয়ম হলো যে দশমিকের ডানে যতগুলি আবৃত সংখ্যা থাকে ততগুলি 9 হয় হরের স্থলে, হরের স্থলে ততগুলি 9 হইবে। যেহেতু এনে একটি পৌনঃপুনিক বা একটি আবৃত, এই কারণে একটি 9 হবে। আর লবের স্থানে এই 2 অর্থাৎ দশমিকের ডানে যা আছে লবের স্থানে হবে। এইটা হলো আজকের উত্তর। এবার খতে আছে 0.3 আবৃত 5 আবৃত। এই জায়গায় 2টি আবৃত সংখ্যা আছে, এই জন্য 2টি 9 হরের স্থলে, আর লবের স্তরে দশমিকের ডাইনে যা আছে তাই হবে। এবারে 0.1 খালি অনাবৃত 3 আবৃত এর স্থলে প্রথমত দশমিকের ডানে যা আছে সব লবের স্থলে হবে। এরপরে এই যতগুলি আবৃত আছে দশমিকের ডানে ততগুলি 9 অর্থাৎ 3 উপরে আবৃত, এই জন্য একটি 9 হবে। আর এই খালি ঘর বিয়োগ হবে লবের স্থলে, 13 থেকে বিয়োগ হবে খালি ঘর 1, আর আবৃত আছে 1 ঘর, এই কারণে 9 একটি আবৃত বলে একটি 9। এখন 13 থেকে আর খালি ঘরের জন্য একটি 0 বা 0। এবারে 13 থেকে 1 বিয়োগ করলে 12, নিচে যা আছে তাই হরের স্থলে। এটিকে যদি কাটাকাটি করি আমি 6 দ্বারা, 6 দুগুণে 12, এরপরে এই 6×15 90 হয়ে গেল। উত্তর পাইলাম সাধারণ ভগ্নাংশ 2/15। আমরা পূর্বেই জানি সাধারণ ভগ্নাংশ কাকে বলে। যদি কোনো ভগ্নাংশের লব ও হর থাকে, লব যদি হর দ্বারা বিভাজন হয় তবে তাকে সাধারণ ভগ্নাংশ বলে। এবারে 3.7 অনাবৃত 8 আবৃত। প্রথমত আমি এটা 2টা নিয়মে করব। প্রথমত আমি যে নিয়মে সহজ মনে করি সেইটা করি। তাই 3-এর স্থলে যেহেতু দশমিকের বামে 3 আছে, এই কারণে এটা সম্পূর্ণ পূর্ণ সংখ্যা সমস্ত স্থলে থাকবে। এরপরে এই যে দশমিকের ডানে 2টি অঙ্ক আছে তা লিখলাম। খালি ঘর 7, সেটা বিয়োগ হলো। এবার দশমিকের ডানে একটি পৌনঃপুনিক, এর একটি 9, আর এই খালি ঘরের জন্য একটি 0 লিখলাম। এবারে এর বিয়োগ যদি করি, লবের স্থলে বিয়োগ 78 বিয়োগ 7 এর 71 হয় 3 সমস্ত 90 71। এই 71 আর 90-এর মধ্যে কাটাকাটি যায় না, এই কারণে এইটাই উত্তর। এই ঘরেরই বিকল্প নিয়ম। এই বিকল্প নিয়মে আমি এবারে একটু দেখাচ্ছি যে এই ঘরের বিকল্প নিয়ম অন্যভাবে করা যায়। তো এইটি হলো পূর্বের ন্যায় সমস্ত অঙ্কটি না নিয়ে এবারে আমি পুরা অঙ্কটাই 3, 7, 8 লবের স্থলে লিখব এবং খালি আছে 3, 7, এই খালি ঘর বিয়োগ। এবারে এই দশমিকের ডানে একটি পৌনঃপুনিক আছে 8-এর উপরে, এজন্য একটি 9, আর দশমিকের ডানে এক ঘর খালি ঘর, দশমিকের যতগুলি খালি ঘর ততগুলি 0, তো একটি 0 লিখলাম। এরপরে লবের স্থলে বিয়োগ করলাম। 378 থেকে 37 বিয়োগ করলে হয় 341, নিচে হরের স্থলে যা আছে তাই। এবারে
দেখা যাক যে এই লব এবং হরে কাটাকাটি যায় না, সে কারণে আমি 90 দিয়ে 341-এ ভাগ প্রক্রিয়ায় পূর্ণ সংখ্যা বের করব এবং ভাগ শেষ বের করে তারপরে আমি মিশ্র ভগ্নাংশ লিখব। তাহলে 90 341-এর মধ্যে যায় 3 বার, তাতে হয় 270। যদি বিয়োগ করি তাতে থাকে 1, এরপর থাকে হলো 14 থেকে 7 গেলে 7, হাতে 1, 3 3 মিললে গেলে 0। তা পাইলাম সাধারণত কি পাইলাম, ভাজক ভাগফল পাইলাম 3, ভাগ শেষ 91 ভাজক 90। তা প্রথমত লিখলাম ভাগফল সমস্তের ঘরে, এরপরে ভাগ শেষে 71 লবের স্থলে যাবে, আর ভাজক 90 এই ঘরের স্থলে যাবে। আমরা জানি যে 90 হলো ভাজক, 341 হলো ভাজ্য, আর 3 হলো ভাগফল, আর 71 হলো ভাগশেষ। এটা হলো এটার উত্তর। তো আগেরটার সাথে এটা মিলছে, এটা প্রথম নিয়ম, এটা দ্বিতীয় নিয়ম। আমার মনে হয় এই প্রথমটি সহজ, তোমরা যেটি সহজ সেটি করবা। এবারে আরেকটি আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চেষ্টা করি। 6.2 অনাবৃত, 3 আবৃত, 0 আবৃত, 9 আবৃত, অর্থাৎ 3টে আবৃত সংখ্যা। এই দুই দিকে যদি আবৃত দেই, তো মাঝখানে যে অঙ্ক থাকবে তাদের উপরেও আবৃত থাকবে, পৌনে থাকবে। সেটা না লেখলে হয় আর কি, সাধারণত লেখে না। এখানে 3 আবৃত, 0 আবৃত, 9 আবৃত, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি প্রথম নিয়ে দুইভাবে অঙ্কটি সমাধান করতে চেষ্টা করব। প্রথম নিয়ম যেটা, আমি ওই দশমিকের ডানে একে পূর্ণ সংখ্যা সমস্ত ঘরে রাখি, আর এই জায়গায় দশমিকের ডানে আছে যা লবের স্থানে লিখলাম। এবারে খালি হলো 2, বিয়োগ করলাম, দশমিকের ডানে খালি আছে, পৌনিক ছাড়া আছে 2 লিখলাম। এবারে এই দশমিকের ডানে পৌনিক আছে হলো 3টি, 3-এর উপরে একটা, 0-এর উপরে একটা, 9-এর উপরে একটা, 3টে 9 লাগবো, 3টি 9, আর খালি ঘর আছে 2, এই জায়গায় যেন খালি ঘরের জন্য 0। এবারে লবের স্থানে যদি বিয়োগ করি তাতে কত হবে, 2307, লবের স্থানে 2307, আর হরের স্থলে যা আছে তাই। এবারে দেখতে হবে যে 2307 আর 9990 এর মধ্যে কাটাকাটি যায় কিনা। লক্ষ্য করি যে 2 আর 3, 5 আর 7, 12। যেহেতু কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজিত হয়, তবে উক্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত হবে। কাজে দেখা গেছে যে যেহেতু এই 2307-এর অঙ্ক আছে হলো 4টি, এই 4টি অঙ্ক যোগ করলে হয় 12। 2 যোগ 3 যোগ 0 যোগ 7, 12 3-এর মধ্যে বিভাজিত যায়, 12-এর মধ্যে 3, কাজেই 2307-এর মধ্যে 3 বিভাজিত হবে। আর এটা দেখাই যায় যে 3 রং 27, এই 4টি অঙ্ক যোগ করলে 0 যোগ করলে 27 হয়, এটাও 3 দ্বারা বিভাজিত হয়। এই কারণে দেখা গেছে যে আমরা লবের স্থলে 3 দিয়ে ভাগ করলে বিভাজিত হয়, হরের স্থলে 3 দিয়ে ভাগ যদি করি তাও আমরা পূর্ণ সংখ্যা ভাগফল পাই। এই কারণে আমি 3 দ্বারা যদি এটা কাটি, তাহলে সেই জায়গায় হয় কত, 3 দিয়ে যদি ভাগ দেই, এটাকে 23 7 21, এই 23-এর মধ্যে 3 যায় 7 বার, তাহলে 2 20, থাকে হলো 20, 3 6 18, থাকে 2, 20 থেকে 18 বিগড়লে থাকে 2 27, 3 নং 27। আর 3 দিয়ে কাটলে প্রথমত 3, আবার এই 9 যদি কাটি 3, এই 9 3 0 0, পেয়ে গেলাম এটার লঘিষ্ঠ ভগ্নাংশ। সুতরাং আমরা এবার লিখতে পারি যে 6 সমস্ত 3330-এর কত ভাগ, 769 ভাগ। এটা হলো এই অঙ্কটার উত্তর। আর এই অঙ্কটাই আমি বিকল্পভাবে করতে চেষ্টা করব। ইতিপূর্বে যদিও আমি ঘতে
বিকল্প